সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো লাগবে। এই তো আমি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একেবারে দুপুরে রান্নাবান্নায় আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি গরুর জিহ্বা রান্না করব, সেজন্য অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সব ধরনের মশলা এখানে দিয়েছি, মাংসতে যা যা লাগে তা সব কিছুই দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে এলে এখানে আমি জিহ্বাগুলো দিয়ে দেব। জিহ্বাগুলো কুরবানির সময় আমরা সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ফ্রিজেই রেখে দিয়েছিলাম ভালো করে, কিন্তু বরফ এখনও ছাড়িনি। এগুলো এই তো পানির মধ্যে দিয়ে দিলাম। আমি কষানোর মধ্যে একটু পানি বেশি করে দিয়েছি, যাতে এই পানিটা সুন্দরভাবে বরফটা গলে যায় আর ভালো করে কষানো যায়। জিহ্বা কষাতে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ মেখে নিচ্ছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, চাল কুমড়া আর পটল দিয়ে রান্না করব 4টা পাবদা মাছ। এই পাবদা মাছের তরকারিটা আমার ননদের জন্য রান্না করব, অল্প একটু সবজি দিয়ে এই তরকারিটা রান্না করব, আর সাথে ইলিশ মাছ রান্না করব আর গরুর জিহ্বা ভুনা করব। এই 3 ধরনের রান্নায় আজকে দুপুরে করব। এই তো কুমড়াগুলো কাটা হয়ে গিয়েছে, চাল কুমড়াগুলো এখন কেটে আমার যা দিয়ে গেল। আর এখানে পটল আর আলু কেটে নেওয়া হয়েছে, আর এগুলো রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচও সব কিছু কাটা রেডি। এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব। জিহ্বাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। একেবারে ভুনা ভুনা করেই রান্না করব, জিহ্বা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না। ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। আর এগুলো আগে আমি সেদ্ধ করে তারপর সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে রেখেছিলাম। এখন শুধু রান্না করে নিলে হবে, এমনিতেই অর্ধেক সেদ্ধ হয়ে আছে। আর এখানে ভাত হয়ে গিয়েছে, জিহ্বার তরকারিটা আমি ওই পাশে চুলা দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, সবগুলো মাছই একে একে এখন ভেজে নেব, তারপর আবার তরকারিগুলো ভাজতে হবে। আজকে যেই 2টা তরকারি নিয়েছি 2টা তরকারি ভেজে রান্না করব, চাল কুমড়াও ভেজে রান্না করব, পটলও ভেজে রান্না করব। এখন উল্টে পাল্টে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো কিন্তু একেবারে বেশি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, আমরা যেহেতু ভাজা মাছ খেতে পছন্দ করি, আমরা কেউ কিন্তু জাল দেওয়া বা কষানো মাছ খেতে পারি না, সেজন্য হালকা করে ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। অনেকে আবার এই ইলিশ মাছটা কষিয়েও রান্না করে থাকে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তাই হালকা করে ভেজে নিলাম। এরপর পাবদা মাছগুলো ভেজে নেব, পাবদা মাছগুলো হালকা করে ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজলে একেবারে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে একটু ভেজে তারপর রান্নাটা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চাল কুমড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে। আর যখন জিহ্বার তরকারিটা হয়ে যাবে তখন আবার ওই পাশের চুলায় আমি পটলগুলো ভেজে নেব। এখানে চাল কুমড়ার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ভেজে তারপর রান্নাটা করব। এই তো আমার জিহ্বার তরকারিটা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন জিরে গুঁড়া দিয়ে নামিয়ে দেব। আর শুকাবো না, হালকা হালকা ঝোল ঝোলই রাখবো, এরকম ঝোল না হলে আবার খেতে ভালো লাগবে না। এখন নামানোর আগে কিছু জিরে গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমি এই তরকারিটা নামিয়ে রাখবো। এই তো তরকারি নামিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি এখন মাছের তরকারিটা রান্না বসিয়ে দিচ্ছি। পটল আর আলুগুলো আগে হালকা তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর আমি তরকারিটাও রান্না করে নেব। এখানে চাল কুমড়াটাও কিন্তু ভেজে নিচ্ছি। আর এসব তরকারি ভেজে না রান্না করে কেমন যেন একটা গন্ধ আসে, আমাদের বাড়িতে কেউ বেশি খেতে চায় না। চাল কুমড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আবার চাল কুমড়ো দিয়ে হালকা একটু কষিয়ে নেব। এই সবজিটা কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হালকা কষিয়ে তারপর অল্প একটু পানি দেব। চাল কুমড়ার মধ্যে বেশি ঝোল দিলে চাল কুমড়া কিন্তু অনেকটাই টক হয়ে যায়, তাই তার চাল কুমড়া তরকারিটা অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, বেশি ঝোল দিয়ে রান্না করা যায় না। লাউ কিন্তু টক হয় না, কিন্তু চাল কুমড়া তরকারিটা টক হয়ে যায়। আর এখানে পটলগুলো সুন্দর করে ভেজে তারপর আমি অল্প হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি, আর সাথে শুকনা মরিচ দিইনি, শুধু কাঁচা মরিচ দিয়েছি। আর চাল কুমড়া তরকারিটা কিন্তু বরফ চলে এসেছে ঝোলের মধ্যে। এখন আমি মাছগুলো দিয়ে 3-4টা বরফ চলে আসলে তারপর তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা কিন্তু হয়ে যাবে। এইভাবে চাল কুমড়া রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর টকটকও লাগে না।
আর এখানে পটলের তরকারিটাও বলক চলে এসেছে ঝোলের মধ্যে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন দুইটা তরকারি ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নেব, তাহলে দুপুরে রান্নাবান্না একবারে কমপ্লিট। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। দুপুরে রান্নাবান্না শেষ, দেখতে কেমন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।